সকাল সকালে কুত্তা মারা শীতের ভিতরে আমরা মা ভাইনা দুইজনে মিল্লা চলে আসলাম গ্রামের একটা হাঁস মুরগির হাটে। আর এখান থেকে আমরা কিনলাম দুইটা বড় বড় দেখা চীনা হাঁস। কারণ মামার বাড়িতে প্রত্যেকবার আমি বেড়াতে আসলে মামু আমারে প্রত্যেকবারই তার নিজের হাতে হাঁস রান্না করে খাওয়ায়। আর এর লেগে আমি ওঠে একদম লেট মেট করে বছরের শেষে শীতের সময় মামার বাড়িতে ঘুরতে আই শুধুমাত্র আমার মামুর হাতের স্পেশাল হাঁসের মাংসটা খাইতে। আবার তার মধ্যে সেই মাংসটা যদি রান্না করে আমার একমাত্র ওয়ান এন্ড অনলি কংস মামা, তাইলে তার কোনো কথাই নাই। তো হ্যালো গাইস, আমি অনুপ, কি হতো সবার, আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। তো বিগত কয়েকদিন ধরে আমি এখন বর্তমানে আছি মামার বাড়িতে। আর আজকে হইতেছে আমার মামার বাড়িতে তৃতীয় দিন, মানে 3 দিন হইলো এখন আমি মামার বাড়ি আছি। তো আজকে সকালবেলা আমি আর আমার মামা হুন্ডা হুন্ডালে বেরোইতেছি যাবো এখানে। তো এই সকাল সকাল শীতের মধ্যে আমার হরকা কই যেতেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। ইয়েস গাইস, আমরা এখন যেতেছি গ্রামের একটা হাটের মধ্যে হাঁস কিনতে। তাই আমরা একটু সকাল সকালে বেরিয়ে গেছি, কারণ গ্রামের এই হাটগুলা ম্যাক্সিমাম টাইম সকালেই বসে। তাই পরে আমরা হাঁস কেনা লেগে সকাল সকালে আয় পড়ছি, কিন্তু আইসা দেখি যে হাটটা অনেক খালি খালি লাগতেছিল। কারণ গ্রামের মধ্যে যে হাটগুলো আছে এগুলো কিন্তু অনেক সকাল সকাল বসে আর 10টা-11টার দিকে কিন্তু এগুলো শেষ হয়ে যায়। তো পরে আমি কিছুক্ষণ এইখানে হালকা পাতলা ঘুরাঘুরি করলাম, যে দেখলাম কোনখানে কি কি আছে। আর ঘুরতে ঘুরতে চলে আসছিলাম অনেকগুলো মুরগির এখানে। আর এই মুরগিগুলো কিন্তু একদম পিওর দেশি মুরগি। আসলে এটা মুরগি না, এটা হচ্ছে মুরগ। তো কারো যদি এরকম দেশি পিওর মুরগ লাগে তাইলে কিন্তু আবার নক করতে পারেন, একদম বিকাশে পাঠাই দিব। ধরো এটা আমি কি কইতেছি, আমি একটি হাঁস কিনার লাগি, হাঁস মাস থেকে পরে রয়েছি মুরগি লইয়া। আর পরে আমি এগুলা বাদ দিয়ে সামনে গিয়ে দেখি আমার মামা অলরেডি 2টা হাঁস কিনা ফেলছে। আর এইগুলো হইতেছে সেই 2টা হাঁস। মোটামুটি বলতে গেলে কিন্তু সাইজটা পারফেক্টই আছে, এত বড় না আবার তো ছোট না। আর এই টাইপের সাইজের হাঁস খাই কিন্তু মজা আছে, কারণ যেগুলা বড় হাঁস বুইরা হাঁস এগুলা কিন্তু অনেক শক্ত হয়ে যায়। কিন্তু একটু মিডিয়াম সাইজের হাঁস কিনলে কিন্তু এগুলা খায় স্বাদ পাওয়া যায়। তো পরে আমরা এখান থেকে হাঁস ব্যাগের মধ্যে বইরা এখন যাওয়া শুরু করছি গ্রামের বাড়ির দিকে। আর কিছুক্ষণের ভিত্তিতে আমরা এখন চলে আসছি গ্রামের বাড়িতে। আর গ্রামের বাড়িতে আসার পরে ব্যাগেতে হাঁসগুলো খুলে দেখতেছিলাম সবগুলা ঠিকঠাক আছে নাকি। হাঁস 2টা মোটামুটি ঠিকঠাক থাকলেও আর পরে কিন্তু এটা প্যাঁচ লেগে গেছে। আর প্যাঁচটা হইতেছে সকাল সকালে 2টা হাঁস নিয়ে আসার পরে বাড়ির ভিত্তিতে আমার মা, দাদু আর দিদা পুরা ক্যান লাগাই দিছে, কারণ শীতকাল হইতেছে পানি টানি খুবই সমস্যা। আর এই সকালবেলা সকাল সকালে 2টা হাঁসরে ধুইয়া পরিষ্কার করে রেডি করা কিন্তু খুব ঝামেলা, কারণ মুরগির থেকে হাঁস বাঁচা কিন্তু অনেক কঠিন। কারণ এই হাঁসটা যদি ভালো মতো ধুইয়া প্রসেস না করতে পারে তাইলে কিন্তু খাইতে গেলে ওইরকম স্বাদ লাগবে না একটা। আর সেই জন্য হাঁসগুলারে ভালো মতো ধুইয়া পরিষ্কার করার লাগিয়া আমাদের বাড়ির পাশে এক আন্টির বাড়িতে আমরা মামা ভাইটা দুজনে মিলে হাঁসগুলারে দিয়ে এলাম ধুইয়া পরিষ্কার করে দেওয়ার লাগিয়া। আর পরে আমি সকাল থেকে রাত পর্যন্ত ছিলাম গ্রামের বাড়িতে। দেন সেখানে পুরোটা সময় পার করছি আর রাইতের দিকে চলে আসছিলাম মামার বাড়িতে। দেন মামার বাড়িতে এই দেখি যে আমার মামু অলরেডি মাংস পিস করা শুরু করে দিছে। আজকের এই ভিডিও যা কিছু সবকিছু আমার মামা আর আমি হইলাম গিয়া ক্যামেরাম্যান। তো পরে আবার মামায় হাঁসগুলার ভালো মতো পরিষ্কার কইরা হাঁসের মধ্যে যে সকল মশলাগুলো লাগে সবকিছু দিয়ে মিক্স কইরা রান্না কিন্তু অলরেডি শুরু করে দিচ্ছে। আর এখন কইতেছে মাংসটার ভালো মতো কষাইতেছে। আর এই হাঁসের মাংস হইতেছে এমন একটা মাংস যেটা আপনার যতই কষান না কিনলে যদি এটার মশলা ঠিক মতো ব্যালেন্স না করতে পারে তাইলে কিন্তু খাইতে একটু ভালো লাগবে না, একদম গন্ধ লাগবো। বাট এদিকে কিন্তু আমার মামা হইতেছে পুরো এক্সপার্ট, কারণ আমার মামা যেমনি হাঁস রান্না করে এটা খাইলে আপনি একদম পুরো ফিদা হয়ে যাবেন গা। আর ভাই বিশ্বাস করেন ওই দিনকার রান্নাটা এত পরিমাণে মজা হয়েছিল যে রান্না হওয়ার আগে যে পরিমাণ সেন্ট বেরিয়েছিল, সেন্টের চোটে আমার বাড়ির মধ্যে আমরা যে কটা ভাই বোন আছি সবগুলো আয়া পড়ছিলাম রান্না করে খাওয়ার লাগিয়া। আর সব থেকে বেশি হাস্যকর লাগছে যারা হইতেছে হাঁস খায় না, হাঁসটাকে গন্ধ করে হ্যান ত্যান বকচকর কথা কয়, তারা ওই দিনকে হাঁস খাইছিল। এবং এর মধ্যে একজন হইতেছে আমার বড় ভাই, একদম হেও একবারে চাপায় চোপায় ছিঁড়ে বেড়া লাগতেছে খায়া খুয়া। তো আগে আপনারা যে ভিডিওগুলো দেখছেন ওইগুলো ছিল হাঁসের মাংস টেস্ট করা, আর এবার আমরা ভাত লয়ে পেয়েছি হাঁসের মাংস দিয়া। কারণ এই মাংস লোক যদি ভাত না খাই তাহলে কিন্তু কোনো মজাই নাই। আর ওই দিন রাত্রেবেলা আমরা এমন পরিমাণে খাওয়া দিছিলাম যে খাইতে খাইতে লাস্টে আমার অবস্থা ছিল কিছুটা এরকম। তো গাইস, আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মধ্যে কারা কারা আমার মতো হাঁস খাইতে পছন্দ করেন তারা কিন্তু সবাই অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিয়েন। তো আজকে থাকলে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা। আর হ্যাঁ, সবসময় মনে রাখবেন ভাইরে ভাই টাকা মানুষ কইতে কইলে